বিএনপি নেতা বেগুনের বলে জামাত হয়ে গেছে। যদি সব ঠিক আছে, কিন্তু একটু সামান্য একটা কালো দাগ আছে। সেই দাগটা হলো, আমি এর আগের মিটিং এ বলছিলাম যে মায়ের মুড়ি খাইয়া সাবার তলে থেকে মোড়াটা ঠিক না চিমটি দেয়, দিক আমগো বাড়ির সামনে দিয়ে যাই খাইয়া লোক। এখন আমাদের বিপরীত একটি দল নির্বাচন করতেছে যারা আগে আমাদের শরিক ছিল। তাহলে শরিকের মুরব্বী বড় না শরিক বড়? মুরব্বী কে আসছিল? এখন এমন মুরব্বী আসিলাম আমাদের বিরুদ্ধে গত 1.5 বছরে হেন কোনো অপবাদ নাই যা তারা দিচ্ছে না। এটার মধ্যে আমরা চাঁদাবাজ, আমরা দখলবাজ, আমরা লুচ্চা বদমাইশ যা যা আছে, আমাদের সকল অপরাধ আমাদের। ওনারা সাদওয়ানে, তোর নাম কি? তারে এ বাটপা তারে কুকারে 1-2 হাজার টিয়া দিছে। তো বাটপারে কিটা করে জানেননি? সাদওয়ানে যাইয়ে তো এক আগারে চা দে, বিস্কিট দে, যাইয়ারে গাহানতে বালা করি জর্দা জর্দা দি, হেতে খাবায়, হেতে জননেতা তো ওই হেতের দোতালাটা মার খাওয়াই খাওয়াই এবারে ঠেঙি এনে এনে উড়ায় উড়াইম করে। ব্যাকের ঘাড়া খাইছি, খারাপ একটা লগে কয়, বিএনপিও খাইছি, জাতীয় পার্টিও খাইছি, আওয়ামী লীগও খাইছি। এবার নতুন সামু নতুন কে ওই এতক্ষণ তো আপনি করে খাবাইছে জামাতে ইসলামী, কি বুঝছেন? ওই তাই 1-1.5 হাজার টাকা দিই এই প্রতিদিন। এরকম তাদের কিছু টাকা দিয়া এজেন্ট আছে, কথা এগুলা বল। বিএনপির নেতা বেগুনের বলে জামাত হয়ে গেছে। আমি কার কার জামাত হয়েছে কোথাও আর দেন চার তুলি আর গা, কিন্তু হয় না। আমারটা একটু বরং আওয়ামী পরিবার তো হয়েছে। বিএনপির নেতা কর্মী করে চা বানাই খাওয়াইতে খাওয়াইতে অনুরা বিএনপি হয়ে গেছে। আর ওই টাউটে কয় বিএনপি নেতা বেগুনের বলে জামাত হয়ে গেছে। যদি জামাত হয় আমরা আজ কচু গাছের লগে হাসি দেন। ঘরের বউ জামাইয়ের অনুমতি ছাড়া তো নকল আবাদত করতে পারে না, জামাত হয় কেন?